চলে এলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে। লাস্ট মিনি ব্লগে তোমরা দেখলে আমরা গিয়েছিলাম মেঘালয়ে ঘুরতে, আর আমাদের হাতে মাত্র একটাই দিন ছিল। তো আমরা সেই চার্চ থেকে বেরিয়ে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। একটা এয়ারফোর্স ক্যাম্প এখানে ছিল, মিলিটারি বেস। তো সেখানেই আমরা ঘুরতে গেছিলাম। এটা একটা ট্যুরিস্ট স্পট ছিল। আনফর্চুনেটলি ওই দিনটা ছিল হোলি, তো সেই দিন ওইটা বন্ধ ছিল আর কি। তাই আমরা আবার ওখান থেকে ব্যাক করে চলে গেছিলাম চেরাপুঞ্জিতে কিছু ফলস দেখতে গেছিলাম। তো প্রথমে আমরা এইটাতে দেখেছিলাম, জলটা অনেকটাই কম ছিল। অ্যাকচুয়ালি মেঘালয়তে 6 মাসের ওপর হয়ে গেছে বৃষ্টি হয়নি, এটা আমরা ওখানকার লোকালসদের থেকেই জানতে পারলাম। জিওগ্রাফি পড়ে যেরকমটা জানতে পেরেছি মেঘালয় সম্পর্কে, গিয়ে তো আমরা ওইরকমটা একদমই ফিল করতে পারলাম না। পরের বার যদি কখনো যাই আমরা সিজনে যাওয়ারই চেষ্টা করব, জানি না আদৌ কবে যাব। আর তো এই ফলসটার নাম ছিল এলিফ্যান্ট ফলস। নামের সাথে এর কাজের কি ব্যাপার আমি ঠিক জানি না, কেন এর নাম এলিফ্যান্ট ফলস হয়েছে সেটাও আমি জানি না। আর হ্যাঁ, এখানে আসতে হলে তোমাদের টিকিট কেটে এটা দেখতে হবে, আর টিকিটের প্রাইস ছিল পার পারসন 100 রুপিস, যেটা তোমাদের ওয়ার্থ ইট বলে মনে হবে না যদি এরকম ফলস তোমরা দেখতে আসো। তাহলে 100 টাকা দিয়ে টিকিট কেটে এইটা দেখার পর মনটা তো একেবারেই ভেঙে গেছিলো। বাট কী আর করার ছিল, তো পুরোটা আমরা ঘুরে দেখছিলাম, পয়সাটা তো উসুল করতে হবে। এখানে মোট 3টে ফলস ছিল, তো সেগুলো দেখার জন্য অনেক সিঁড়ি ওঠানামা করতে হয়েছে। তো আজকে তো আরও অনেক কিছু দেখেছিলাম, সেটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড ইট। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।